ঢাকার পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসার মৃত্যু এবং যারা হত্যাকারী রয়েছে তাদের সুস্পষ্ট বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন করছেন রামিসারের পরিবারের সদস্য এবং এখানে ব্যবসায়ী বৃন্দ এবং সচেতন মহল। তো আমরা দেখেছি যে এখানে বেলা 12:40 একটি মানববন্ধনের আয়োজন করা হয় এবং এখন পর্যন্ত কিন্তু জেলা শহরের খড়মপুর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ কয়েকজন সচেতন মহল কিন্তু এই রামিসার যারা হত্যাকারী রয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু তারা এখানে মানববন্ধন করছেন। তবে এখানে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এখানে রামিসার যিনি জ্যাঠা রয়েছেন শফিউদ্দিন মোল্লা, তিনি বলছেন যে তারা এই শেরপুর জেলা শহরে দীর্ঘ 40 থেকে 50 বছর ধরে এখানে বসবাস করছেন এবং কাজের তাগিদে এই রামিসার যিনি বাবা রয়েছেন মোল্লা, তিনি কিন্তু তারা ঢাকা অবস্থান করেন এবং পরবর্তীতে তার দীর্ঘদিন থেকে প্রায় পল্লবীতে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং সেখানে বসবাস করছিলেন। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই রামিসার হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে বিচারের দাবিতে এবং বিচারের কাঠগড়ায় যেন তারা এখানে তাদেরকে দাঁড় করানো হয়, এই বিচারের দাবিতে কিন্তু এখানে আমরা দেখেছি যে একটি বৃহৎ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তো এখানে যারা বক্তব্য দিয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে বাংলাদেশে সুস্পষ্ট আইন থাকলেও আইনের প্রয়োগ কিন্তু একদমই কম। তারা বলছেন যে রামিসার মতো অনেক শিশু কিন্তু এই ধর্ষণের শিকার হচ্ছেন এবং আইনের ফাঁক ফোকর দিয়ে কিন্তু তারা ধর্ষণকারী রয়েছে, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। তবে একজন বক্তা জানিয়েছেন যে রসু খার মতো একজন ধর্ষণকারী যিনি 12টিরও অধিক ধর্ষণ এবং হত্যাকাণ্ড করলেও তিনি কিন্তু এখন পর্যন্ত বহাল তবিয়তে তিনি কিন্তু জেলখানায় আরামে এসে দিন পার করছেন। এখন পর্যন্ত কিন্তু তিনি এখন পর্যন্ত কিন্তু তিনি কোনো বিচারের সম্মুখীন হয়নি। তবে এখানে যারা আয়োজক কমিটি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে রামিসার মতো এই বাংলাদেশে অনেক নারীরাই কিন্তু শিশুরা কিন্তু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানে বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক মহল নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তবে এখানে রামিসার যিনি জ্যাঠা রয়েছেন শফিউদ্দিন মোল্লা, তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এই রামিসার মতো আগামীতে যেন অন্য কোনো শিশু কন্যা এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী যেন এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার না হয় সেদিকে তিনি কিন্তু সরকার দৃষ্টি আকর্ষণ করছেন। তবে বলা চলে যে এখানে যারা আয়োজক কমিটি এবং মানববন্ধন যারা আজকে উপস্থিত রয়েছেন তারা জানিয়েছেন যে রামিসার যেন এমন একটি সুস্পষ্ট বিচার হয় এবং এই বিচার দেখেই কিন্তু যেন আগামী দিনে কোনো ধর্ষক এবং হত্যাকাণ্ড করার আগে তারা কিন্তু দ্বিতীয়বার চিন্তা করে। তো এই ছিল রামিসার হত্যাকাণ্ডের যারা হত্যাকারী এবং ধর্ষক রয়েছে তার বিচারের দাবিতে এই মানববন্ধন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।